তুরস্কের হাত ধরে বৈতরণী পেরোনোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এএনআই বলছে, এখন যুদ্ধ বাঁধলে পাকিস্তান নিজের দমে 4 দিন যুদ্ধ চালাতে পারবে। এই পরিস্থিতিতে চীনের অবস্থান স্পষ্ট নয় পড়শি দেশের কাছে। তাই ইসলামের দোহাই দিয়ে তুরস্ককে কাছে টানার চেষ্টা। তুরস্কের একটি কারভেট নোঙর করেছে করাচি বন্দরে। এসেছে 6টি C-130 যুদ্ধবিমান। এবার যুদ্ধ খেলা হবে। এরই মধ্যে অপারেশন সিন্দুর পাকিস্তানের জঙ্গিবাদের মাজা ভেঙে দিয়েছে অনেকটাই। পাকিস্তানের দাবি তুরস্ক অর্থ সরবরাহ করছে, কিন্তু তার সরাসরি মানতে নারাজ তুরস্ক। তবে এই দুই দেশের মধ্যে যা দহরম মহরম, তাতে তুরস্ক অস্ত্র সরবরাহ করলেও অবাক হবার কিছু নেই। গত 5 বছরে পাকিস্তানে তুরস্কের সামরিক সহায়তা বেড়েছে অনেক গুণ। দুদেশের মধ্যে রয়েছে একাধিক প্রতিরক্ষা সহযোগিতা। পাকিস্তানকে 4টি মিলজেম শ্রেণীর করভেট সরবরাহ করেছে তুরস্ক। তুরস্কের বোরাক্টার TB2 এবং আকিনসি ড্রোন ব্যবহার করে পাকিস্তান। পহেলগাম হামলার কয়েক ঘন্টার মধ্যেই ঢাকঢোল পিটিয়ে ইসলামাবাদের প্রতি সমর্থন জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত কি তাহলে দুধ দিয়ে কালসাপ পুষে এসেছে এতদিন? 2023 সালে ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল তুরস্কের একটি বড় অংশ। কমপক্ষে 40,000 মানুষের মৃত্যু হয়েছিল। সেই অবস্থায় ভারত আগুপিছু কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়েছিল উদ্ধার কাজে। চালু করেছিল অপারেশন দোস্ত। কিন্তু দোস্তির শর্ত ভালোই পালন করেছে তুরস্ক। আর সেই সময় পাকিস্তানের বন্ধুত্ব দেখেছে গোটা বিশ্ব। ইসলামাবাদের একটি নোংরামি চলে এসেছে প্রকাশ্যে। তুরস্কের দেওয়া ত্রাণই তুরস্ককে ফেরত পাঠালো পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছিল কনসুলেট জেনারেল। বিষয়টা কিরকম? পাকিস্তানে ভয়াবহ বন্যার সময় তুরস্ক পাকিস্তানকে ত্রাণ পাঠিয়েছিল, কিন্তু সেই ত্রাণ প্রয়োজন মতো ব্যবহার করতে পারেনি পাকিস্তান। পরবর্তীকালে তুরস্কের ভূমিকম্পের সময় সেই ত্রাণই পাঠিয়েছিল পাকিস্তান। পাকিস্তানি কর্তৃপক্ষ ত্রাণের বাক্স বাইরে থেকে বদলালেও ভেতরে দেওয়া বাক্সগুলো পরিবর্তন করতে ভুলে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের কথা থাকলেও তা বাতিল করা হয়। তবুও ইসলামের দোহাই দিয়ে দুই দেশ এখন পরস্পরের হাতে হাত রেখেছে। পাকিস্তানের জঙ্গিবাদকে সমর্থন দেওয়ার মানসিকতা তুরস্কের চোখে ভুল বলে মনে হচ্ছে না এখনো। তুরস্ক এই মুহূর্তে বিশ্বের নবম শক্তিধর দেশ। পাকিস্তান রয়েছে 12 নম্বরে। ভারতের সঙ্গে রয়েছে রাশিয়া, আমেরিকার মতো দেশগুলি। তা সত্ত্বেও যদি একা লড়তে হয় ভারতকে, যার সম্ভাবনা শূন্য, তাহলেও এই যৌথ শক্তি ভারতের সামনে 1 সপ্তাহের বেশি দাঁড়াতে পারবে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।